নিজের জমানো টাকায় রেসিং কার তৈরি করে হইচই ফেলে দিয়েছেন কলেজ শিক্ষার্থী রিজওয়ান রশিদ। মাত্র 22 বছর বয়স এই তরুণের, যে বয়সে অনেকেই সময় নষ্ট করে বা লক্ষ্যহীনভাবে দিন কাটায়, ঠিক সেই বয়সেই রেজওয়ান দেখিয়ে দিয়েছেন ইচ্ছাশক্তি, ধৈর্য আর পরিশ্রম থাকলে অসম্ভবকেও সম্ভব করা যায়। এখন পর্যন্ত এটার পেছনে 1,10,200 সামথিং টাকা খরচ হয়েছে। এটা তৈরি করতে আমার কাজ করা লাগছে 22-23 দিন, বাট 1 মাস বলতে পারি, আর 3 মাস হচ্ছে এমনি সময় লেগে গেছে। ইউটিউব দেখে নিজে নিজে শিখে সম্পূর্ণ নিজের হাতে তিনি তৈরি করেছেন 150 সিসি ক্ষমতার একটি রেসিং কার বা গোকার্ট। আমি কমার্সের স্টুডেন্ট, বাট ইচ্ছা থাকলে তো সবই হয়। ইউটিউবে আপনি অ্যাভেলেবেল পাবেন, সার্চ দিলেই পাবেন, গুগলে সার্চ দিলেই পাবেন। বাংলাদেশে নেট আছে, নেট থাকতে আর কি লাগে। যা এখন রাজধানীর সড়কে দাপিয়ে বেড়াচ্ছে এবং সবার নজর কাড়ছে। টিভিতে সবসময় দেখি আর এটা আমার চোখের সামনে দেখলাম, তার জন্য অনেক ভালো লাগছে আমার কাছে। এটা অনেক অকটেন অথবা পেট্রোল, 1 লিটারে 1 ঘন্টা চালানো যায়। 1 ঘন্টায় এখন যত দূর আপনি যেতে পারবেন। বাংলাদেশে এমন রেসিং কার বা গোকার্ট সচরাচর দেখা যায় না। বিদেশে এগুলোর ব্যবহার তুলনামূলক বেশি হলেও আমাদের দেশে এটি এখনো বিরল। কিন্তু সেই বিরল কাজটি করে দেখিয়েছেন এই কলেজ শিক্ষার্থী। এখানে 1.5 ইঞ্চির বক্স ফ্রেম দিয়ে হইতেছে বক্সটা করা, ইঞ্জিন, ক্লাচ, সেন্ট্রিফিউগাল ক্লাচ, আর হইতেছে ব্রেক, স্টিয়ারিং সিট। এটা নবাবপুর থেকে কেনা জেনারেটরের ইঞ্জিন, জেনারেটর, স্পিড বোর্ড, ওয়াটার পাম্প সবগুলোতে একই ইঞ্জিন ইউজ হয়। এটা হইতেছে শ্যালো মেশিন বলে এটাকে। দীর্ঘ 3 মাসের নিরলস পরিশ্রম, অসীম ধৈর্য এবং একাগ্র প্রচেষ্টার মাধ্যমে তিনি নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। হঠাৎ একদিন তার মাথায় আসে একটি রেসিং কার তৈরি করার পরিকল্পনা। শেখার তো একটা আপনার বেসিক নলেজ, আহামরি কঠিন কিছু নাই। আপনি যদি আমাকে ধরেন একটা ছবি দিত, ছবি দিয়ে বলতো এটা এইভাবে বানায় দাও, আমি ছবিটা দেখেই বানাইতে পারতাম। এত সিম্পল, কঠিন আহামরি রকেট সায়েন্স কিছু নাই। আর সেই পরিকল্পনাকেই তিনি পরিণত করেছেন বাস্তব সাফল্যে। নিজের জমানো 1,20,200 টাকা খরচ করে তিনি তৈরি করেছেন এই ব্যতিক্রম ধর্মী গাড়িটি। রেজওয়ান মূলত একজন ওয়েব ডেভেলপার। অনলাইনে কাজ করে যা উপার্জন করেন সেই অর্থ দিয়েই ধাপে ধাপে গড়ে তুলেছেন তার এই স্বপ্নের গাড়িটি। নিজের টাকা, নিজের ইনকামের জমানো টাকা। আমি ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট আর আইওটির কাজ করি। অ্যাপ ডেভেলপমেন্টটা খুব একটা করি না, ওয়েব ডেভেলপমেন্ট আর আইওটির কাজটা বেশি করি। 1 মাস টানা কঠোর পরিশ্রম এবং মোট 3 মাস সময় লেগেছে পুরো কাজটি সম্পন্ন করতে। চাকাগুলো হাওয়ার থাকে টিউবলেস। চাকাগুলো আমার আনাইতে পড়ছে 30,000 টাকার মতো দেশে ঢুকতে। ইঞ্জিনের দাম কোনো? ইঞ্জিন পড়ছে 8,000 টাকা, আর অন্যান্য ব্রেক ট্রেক সব মিলে 10,000 টাকা। গাড়িটির ইঞ্জিন তৈরি করা হয়েছে জেনারেটর বা স্যালো মেশিনের ইঞ্জিন দিয়ে, যা পেট্রোল অকটেন দিয়ে চালানো হয়। মাত্র 1 লিটার জ্বালানিতে প্রায় 1 ঘন্টা চালানো সম্ভব এই গাড়িটি। গোকার্ট হইতেছে একটা আলাদা সেগমেন্ট, রিক্সা, বাইক, গাড়ি আর গোকার্ট এটা আলাদা সেগমেন্টেই পড়ে। গোকার্টের সাথে আর কি মিল থাকে? এটার গেটআপ এমনই হয়? হ্যাঁ, এটা গেটআপ এমনই হয়, আর একটু সুন্দর হয়। আমারটা একটু বেশি সিম্পল। এর গড় গতি 150 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা হলেও চাইলে আরও বেশি গতিতে তোলা সম্ভব। তবে নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি সেই সীমা অতিক্রম করেন না। ডিজাইনের দিক থেকেও গাড়িটি অত্যন্ত আকর্ষণীয় এবং কার্যকর। নিচু কাঠামো, শক্তপোক্ত ফ্রেম এবং বিশেষভাবে ডিজাইন করা চাকার কারণে এটি সহজে উল্টে যাওয়ার ঝুঁকি কম। পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এটা এইসব গাড়ি কখনো উল্টায় না, মানে এগুলো বানানোই হয়েছে যাতে যত উল্টানো না হয়। আর এগুলোতে সেফটি হিসেবে সিট বেল্ট আর হেলমেট থাকে। আর এগুলোতে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় গাড়ির উপর দিয়ে যায়, আপনার উপর দিয়ে কিছু হবে না। ব্রেকিং সিস্টেমও যথেষ্ট উন্নত। ইমার্জেন্সি পরিস্থিতিতেও খুব সহজে গাড়ি নিয়ন্ত্রণে আনা যায়। অধিকাংশ যন্ত্রাংশ তাকে চীন থেকে সংগ্রহ করতে হয়েছে, আর বাকি অংশগুলো দেশীয় বাজার থেকে কিনে এই গাড়িটি তৈরি করেছেন। চাকার রহস্য, চাকাগুলো গোকার্টে যেসব চাকা ইউজ হয় সেগুলো এগুলো ট্র্যাক টায়ার। আর এগুলো গ্রিপ মোটা দেখে মনে হয় নাই, বাট গ্রিপ এটার আসলে অনেক ভালো। আপাতত এটা বসলে পড়ে যাওয়ার সম্ভাবনা নাই, যেহেতু সামনে একটা স্টিয়ারিং আছে, ওইটা ধরে ঠেলা দিয়ে রাখা লাগে। আর সিটটা আমার চেঞ্জ করার পরিকল্পনা আছে, খুব সুন চেঞ্জ করে ফেলবো। সব মিলিয়ে এটি একটি সম্পূর্ণ হ্যান্ডমেড ও ইউনিক সৃষ্টি, যা তার মেধা ও দক্ষতার বাস্তব প্রমাণ। শব্দ তো হবেই, এই ইঞ্জিনের শব্দ যেটা নর্মাল হওয়ার কথা ওইটাই হবে। আর এটার স্পিড আমি 75 ক্যালকুলেট করে দেখছি, 75 ওঠার কথা, তবে আমি 55 উঠাইছি। সর্বোচ্চ 55 উঠিয়েছে। ঢাকার প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি যেখানেই এই গাড়ি চলে সেখানেই মানুষের কৌতূহল তৈরি হয়। কেউ অবাক হয়ে তাকিয়ে থাকে, কেউ আবার মোবাইল দিয়ে ভিডিও ধারণ করে। ভাঙাচোরা রাস্তা কিংবা যানজট কিছুই যেন এই ছোট্ট রেসিং কারটি থামাতে পারে না। এইবার প্রথম দেখলাম এরকম গাড়ি, দেখেও তো আমার কাছে অবাক লাগতেছে। এরকম গাড়ি তো চোখে পড়ে নাই কখনো, এই প্রথম ফার্স্ট দেখলাম। মোটামুটি ভালোই, খারাপ না। মানে খরচও মনে হয় মোটামুটি ভালো হয়েছে, ভালো লাগতেছে গাড়িটা।
খোলা পরিবেশে এই গাড়িটি চালানোর সময় চারিপাশের বাতাস এনে দেয় এক অন্যরকম প্রশান্তি।